আর আজকের নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, এই জন্য ঝটপট কি নাস্তা করা যায় এই জন্য দ্রুত একটু নুডলস রান্না করতেছিলাম। তো এই তো তেলের ভিতরে পেঁয়াজ ভেজে, কাঁচামরিচ ভেজে, তারপরে ডিমটাকে একদম ভাজা ভাজা করে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দিলাম। আমি প্রায় যখন ঘুম থেকে একটু লেট করে উঠি তখন নাস্তা হিসেবে বেছে নেই নুডলসটাকেই, কারণ মুনথার বাবাও না খেয়ে তখন চলে যায়, তখন আর আমার ঝামেলা থাকে না। ও সকালে নুডলস খেতে চায় না, আমি যখন একা থাকি তখন নুডলসটা খাই। ও সকালে তেলের কিছু খেতে চায় না। এরপরে একটু দুধ চা করে নিলাম। এই তো আমার চাটা হয়ে গেছে, আমি কাপে ঢেলে নিতেছি। চাটা খাবো, খেয়ে দেন রান্না করতে যাব। এই তো আমার চাটা হয়ে গেছে। এরপরে ভাবতেছি কি রান্না করব। হঠাৎ মনে পড়লো আমার গাছের পুঁইশাকগুলো রান্না করে ফেলি, কারণ পুঁইশাকগুলো বেশি বড় হয়ে গেলে ডাঁটাগুলো একদম আস্তে আস্তে চিকন হয়ে যায়, আর তখন খেতে বেশি ভালো লাগে না। আর দ্বিতীয় কথা ডাঁটাগুলো একদম শক্ত হয়ে যায়। আর এর থেকে বড় তো হবেই না, আমি জানি টবের ভিতরে গাছ বেশি বড় হয় না, এটাই অনেক বেশি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এটাই আমি আশা করিনি, এরকম বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো আমি এখনই কেটে নিতেছি, কারণ এখন খেয়ে ফেলি তাহলে আবার এগুলো থেকে গাছ উঠবে আস্তে আস্তে। তো এই জন্যই তো গাছটা আমি কেটে নিব এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গাছের ডাল লাগিয়েছি, এখানে শুধু একটা গাছ, সেখান থেকে এতগুলো ডাল ছড়িয়ে আছে। আমি তো দেখে একদম অবাক যে একটা ডাল থেকে কিভাবে এতগুলো হয়েছে। আমি বাড়ি যাওয়ার আগে অনেকগুলোই লাগিয়েছিলাম, আপনাদের বলেছি, আর সবগুলো ফেলে দিয়েছি। দুইটা গাছ রেখেছি, সেটা থেকে দেখতে পাচ্ছেন এতগুলো হয়েছে, একদম হয়ে নিচ পর্যন্ত চলে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন নিচের আগাগুলো কিন্তু একদম চিকন চিকন হয়ে যাচ্ছিল, এই জন্য কেটে নিলাম যে খেয়ে ফেলি। কাটতে খুব মায়া লাগতেছিল, কিন্তু কি করব, খাওয়ার জিনিস খেয়ে ফেলি, এটাই ভালো হবে। তো আমি কিন্তু এই তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো এত মোটা তাজা হওয়ার কারণ এই যে গাছের গোড়ায় আমি কলা খাই আর যাই খাই সব কিছুর খোসা এখানে দিয়ে রাখি, আলুর খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, সব কিছু এটার ভিতরে দিয়ে রাখি। তা না হলে কিন্তু আমার এই মাটিতে অনেক গাছ হয়, এতদিনে মাটির কিন্তু একদম যত তস আছে সব শেষ। কিন্তু আমার এই যে এগুলো দেওয়ার কারণে অনেক পুষ্টি পায় গাছে, এই জন্য গাছগুলো অনেক মোটা হয়। এই তো আমি শাকগুলো কেটে দেখেন নিয়ে আসছি, কতগুলো শাক হয়েছে। আমার এই চালনিটা কিন্তু বিশাল বড় একটা চালনি, মানে একসাথে একদম অনেক কিছু রাখা যায়, এত বড়। তো সেটাই একদম আমার ভরে গিয়েছে। আমি শাকগুলো কেটে নিতেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক হয়েছে। আর শাকগুলো রান্নার সময়ও দেখতে পেলাম একদম হাঁড়িতে আটতেছিল না। তা আমি ভুল করেছি, পুরো শাকটাই রান্না করেছি, আমার অর্ধেক শাকটা রান্না করা উচিত ছিল। যাই হোক, এই তো ডাঁটাগুলোও কেটেছি, শাকগুলোও কেটেছি, এরপরে চলে আসলাম রান্নার কাজে। তা আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে আমি মাংসগুলো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে পুঁই শাকগুলো কেটে নিলাম। তো আগে মাংসটাকে বসিয়ে দিলাম। এই তো মাংসগুলো কষানো হইতেছিল, আর আরেক পাশ থেকে আমার ভাতগুলো হইতেছিল। এরপরে এই তো আমার ভাতটা হয়ে গেছে, তারপর মাংসটাকে আরেক সাইডে রেখে এই পাশে চুলোতে আমি পুঁই শাকটা রান্না করে নেব। প্রথমে চুলায় তেল দিয়ে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি আর রসুন বাটা,
এই দুটো দিয়ে পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে দিলাম। যেহেতু শাক রান্না এজন্য কিন্তু বেশি মশলা ইউজ করিনি। আর হচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ ছিল, একদম ছোট ছোট, ওগুলো হচ্ছে বেটে ইউজ করেছি। ওগুলো আস্ত দিলে আমি কাটতে অসুবিধা হতো, মানে আর সবে বলতে গেলে ফালা যেত, এই জন্য একদম বেটে দিয়ে দিলাম। এতে করে পুঁই শাকের গায়ে গায়ে লেগে থাকবে, খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন ডাটা কিন্তু অনেকগুলো হয়েছে, আমি কিন্তু নরম ডাটাগুলো সবে নিয়েছি, তাতেই ভরে গিয়েছে। এই তো আমার 2 মুঠ শাক দেওয়াতেই একদম আমার কড়াইটা ভরে গিয়েছে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবার যখন এটা একদম চেপে তারপরে একদম নিচু হয়ে যাবে, তারপরে হচ্ছে বাকি পুঁই শাকগুলো দিয়ে দিব। আর এদিকে হচ্ছে মাংসগুলোর ভিতরে আমি একটু আলু দিয়ে দিলাম, কারণ আমি যাই রান্না করি তার ভিতরে একটু আলু দিই। আমার মেয়ে হচ্ছে আলু দিয়েই ভাত খায়, আর 2-1 পিস মাংস খেলে খেতে পারে, বাকি ভাতগুলো হচ্ছে আলু দিয়ে মেখে দিই। তো এই তো আমি অনেক কষ্টে নাড়াচাড়া করে পুঁই শাকটা রান্না করে নিয়েছি। যেহেতু গাছের তাজা পুঁই শাক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো মাংসের ভিতরে হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি যে কোনো মাংসের আইটেম রান্না করলেই শেষে হচ্ছে ভাজা জিরার গুঁড়োটাও ইউজ করি, এতে করে সুন্দর একটা স্মেল আসে জিরার গুঁড়োর। তো আমার মাংসটাও একদম রান্না শেষ হয়ে গিয়েছে। এরপরে এই তো সন্ধ্যাবেলা কি খাবো ভাবতেছিলাম, তো আজকে কিছু বানাতে ইচ্ছে করলো না। আর আমি অনেক দিনই হয়েছে কিছু বানাই না, কোনো রেসিপি বানাই না। তো এই তো আমি হচ্ছে তাড়াহুড়ো করে একটু আপেল আর একটু কমলা কেটে নিতেছিলাম খাওয়ার জন্য। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকে আমি আবার একটি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। এই তো আমি ফ্রুটসগুলো ভালো করে কেটে নিলাম। এরপরে সন্ধ্যাবেলা এই তো মুনতাহার আব্বু হচ্ছে হালিম নিয়ে এসেছে। আমি হচ্ছে হালিমটাকে গরম করতেছি। হালিমটা ঠান্ডা হয়ে গিয়েছে, ও যেহেতু হালিমটা কিনে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।